হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল এসো শিখিতে আপনাদেরকে স্বাগত। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম নিয়ে। এর আগের দিন আমরা প্রেজেন্ট ফর্ম নিয়ে আলোচনা করেছি, আজকে পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করব। মনে রাখতে হবে যে যেসব বাক্যে ভার্ব থাকে না সেই সব বাক্যে বি ভার্ব ব্যবহার করা হয়, কারণ আমরা জানি ভার্ব অর্থাৎ কাজ বা ক্রিয়া ছাড়া কোনদিন বাক্য হয় না। তা বাক্য যেহেতু ক্রিয়া বা কাজ ছাড়া তৈরি হয় না, তাই তখন আমরা কি করি, কিছু জিনিসকে নিয়ে আসি যারা ক্রিয়ার মতো হয়ে কাজ করে। যেমন হই, হও, হয়, হন। যেমন আমি বালক, সেখানে আমি হই একজন বালক, এই হইটাকে আমরা ঢুকিয়ে নিয়ে কাজটা করি। সেরকম যদি এগুলোকে যখন হই, হও, হয়, হন থাকে, আমরা আগের দিন পড়েছি, তখন এটাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু পাস্ট ফর্ম আছে, তাহলে যদি আমি হই একজন বালক হয়, তাহলে পাস্ট ফর্ম হবে আমি ছিলাম একজন বালক। সেরকম আমি হই একজন ছাত্র, তাহলে হবে আমি ছিলাম একজন ছাত্র। এইভাবে করে হবে। তো সেই ক্ষেত্রে যেমন আমি হই যখন আমার সাথে হবে, তখন আমি ছিলাম হবে, তুমি ছিলে, সে ছিল, তিনি ছিলেন। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলা বাক্যে যদি ছিল, ছিলে, ছিলাম, ছিলেন ইত্যাদি থাকে, আরেকবার বলছি, ছিল, ছিলে, ছিলাম, ছিলেন ইত্যাদি থাকে, তাহলে বুঝতে হবে বাক্যটি বি ভার্বের পাস্ট ফর্মে আছে। বি ভার্বের ব্যবহার অতীতকাল, মানে ওয়াজ ওয়ারের ব্যবহার। আমরা চিনব কি করে? সবার আগে আমাদের প্রশ্ন করতে হবে যে বাংলা বাক্যে ভার্ব আছে কিনা। যদি দেখি ভার্ব আছে, তাহলে বুঝতে হবে বাক্যটি বি ভার্বের নিয়মেই হবে না, টেন্সের নিয়মে চলে যাবে। যদি দেখি বাক্যটি ভার্ব নেই, তাহলে আমরা বি ভার্বের নিয়মে গিয়ে কাজটা করব। ভার্ব অর্থাৎ ক্রিয়া বা কাজ। তাহলে বাংলা বাক্যে আমরা সবার আগে লক্ষ্য করবো যে কাজ আছে কিনা। যদি দেখি কাজ নেই, তাহলে বুঝবো সেটা বি ভার্বের নিয়মে আছে। এবার যখন দেখবো বি ভার্বের নিয়মে পড়লো, তখন আমরা লক্ষ্য রাখবো যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হই, হও, হয়, হন। পাস্ট ফর্ম হচ্ছে ছিল, ছিলে, ছিলেন, ছিলাম। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি করব, এই ছিল, ছিলাম, ছিলে, ছিলেন ইত্যাদি আছে কিনা খেয়াল রাখবো। যদি দেখি বাংলা বাক্যে ছিলাম, ছিলে, ছিল, ছিলেন ইত্যাদি আছে, তাহলে বুঝতে হবে বাক্যটি বি ভার্বের পাস্ট ফর্মে পড়েছে। তাহলে আমরা আরেকবার বলছি, বাংলা বাক্যে যদি ক্রিয়া বা কাজ বা ভার্ব না থাকে, ও ছিলাম, ছিল, ছিলে, ছিলেন ইত্যাদি থাকে, তাহলে বুঝতে হবে বাক্যটি বি ভার্বের পাস্ট ফর্মে রয়েছে। তাহলে গঠনের নিয়ম কি? প্রথমে বাক্য মানে কর্তা, প্রথমে বাক্যের কর্তা যিনি আছেন তাকে বসাতে হবে কর্তা, তারপরে বি ভার্ব, তারপর অন্যান্য। এটা আমরা একটা সহজ ছড়ার মাধ্যমে মুখস্থ করে রাখতে পারি। যেমন আই এর সাথে ওয়াজ, ইউ এর সাথে ওয়্যার, একটি হলে ওয়াজ, একের বেশি হলে ওয়্যার। এই ছড়াটা মুখস্থ করতে হবে। আই এর সাথে ওয়াজ, ইউ এর সাথে ওয়্যার, একটি হলে ওয়াজ, একের বেশি হলে ওয়্যার। এই ছড়াটার বদলে আমরা সংক্ষেপেও একটা ব্যবস্থা আছে যেটা মুখস্থ করার, সংক্ষেপে একটা ব্যবস্থা আছে মুখস্থ করার, সেটি হচ্ছে আই ও একটি হলে ওয়াজ, ইউ ও একের বেশি হলে ওয়্যার। সংক্ষেপে আমরা বলবো আই ও একটি হলে ওয়াজ, ইউ ও একের বেশি হলে ওয়্যার। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমি একজন ছাত্র ছিলাম। তাহলে বি ভার্ব আমরা কি করে বুঝবো? এর মধ্যে কোনো ভার্ব নেই, এই কথাটার মধ্যে কিন্তু কোনো কাজ বা ভার্ব নেই। তা এই ছিলামটাকে যদি আমরা উজ্জ্ব রাখি, তাহলে দেখা যাচ্ছে আমি একজন ছাত্র। তাহলে আমি হই একজন ছাত্র, এই ছিলামটা কার বদলে বসেছে? হইয়ের বদলে বা হইয়ের পরিবর্তে বসেছে। এই ছিলামটা হইয়ের পরিবর্তে বসেছে। আমরা আগেই জানতাম যে হই থাকা মানে হচ্ছে বি ভার্বের ব্যবহার। তাহলে এই ছিলামটা যেহেতু হইয়ের বদলে বসলো, তখন আমরা বলবো যে আমি একজন ছাত্র ছিলাম। তার মানে আমি হই একজন ছাত্র, এই হইয়ের বদলে ছিলাম বসেছে, তাই এটা বি ভার্বের নিয়মে পড়বে। তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে, ইউ ওয়ার এ স্টুডেন্ট। তাহলে রাম একজন ছাত্র ছিল, রাম ওয়াজ এ স্টুডেন্ট। রাম ও রবি ছাত্র ছিল, তাহলে রাম এন্ড রবি ওয়ার স্টুডেন্টস। যেহেতু রাম ও রবি একের অধিক লোক, তাই আমরা সেখানে ওয়ার বসাবো। তাই সংক্ষেপে যে ছড়াটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে আই ও একটি হলে ওয়াজ, ইউ ও একের বেশি হলে ওয়ার।
সেই ব্যবহারটা এখানে আছে দেখবেন। আই যেমন আইয়ের সাথে ওয়াজ, ইউ এর সাথে ওয়ার, একজন হলে ওয়াজ, একের বেশি হলে ওয়ার। এই আই এবং রাম এরা দুজনেই একজন, তাই এদের সাথে ওয়াজ। তুমি যেহেতু এখানে বলেছি ইউ এর সাথে সবসময় ওয়ার হবে, এবং একের বেশি, যেহেতু রাম রবি একের বেশি তাই ওয়ার হয়েছে। আশা করি আপনাদেরকে সহজভাবে ব্যাপারটা বোঝাতে পেরেছি। আজকে আমরা দুই ভাবের পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করলাম, এরপর আমরা দুই ভাবের ফিউচার ফর্মটা নিয়েও আলোচনা করব। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।